আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আরও একবার চলে আসলাম খুবই সহজ পদ্ধতিতে চকলেট কেক তৈরি করার পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করতে। স্ক্রিনে কেকটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছিল। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে আসি। তো প্রথমে আমি এখানে একটা চালুনি নিয়েছি, আর চালুনির মধ্যে দিয়ে দিয়েছি 225 গ্রামের মতন ময়দা। তারপরে একে একে দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ বেকিং পাউডার এবং 50 গ্রামের মতো কোকো পাউডার। এবারে এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নিতে হবে, যাতে এর ভিতরে কোনো দানা দানা কোনো কিছু যাতে না থাকে, আর এই মিশ্রণটা যেন খুব ভালোভাবে একসাথে মিশে যায়। আর এই শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার কাজটা কিন্তু 2-3 বার রিপিট করতে হবে। এবারে আমি তৈরি করে নিচ্ছি বাটার মিল্ক। এখানে আমি উষ্ণ গরম দুধের ভিতরে 1 ফালি লেবুর রস দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপরে আবার কফি পাউডার দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। এই দুধগুলো কিন্তু আগে থেকে জাল করে ঘন করা ছিল, আর এখানে আমি কফি পাউডারটা দিয়েছি কারণ এই কেকের মধ্যে কোনো প্রকার এসেন্স বা ফ্লেভার আমি ব্যবহার করব না। এই কফির ফ্লেভার আর কোকো পাউডারের ফ্লেভারটাই আমি রাখবো। তবে আপনারা চাইলে কিন্তু কফি পাউডার না দিয়ে ভ্যানিলা এসেন্সটাও এখানে ব্যবহার করতে পারেন। এবারে আমি 150 গ্রামের মতো চিনি নিয়ে আগে চিনিটাকে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। তারপরে সেই গুঁড়ো করা চিনির মধ্যে দিয়ে দিয়েছি 2টা ডিম। তারপরে এই ডিম আর চিনি বেশ কয়েক মিনিট ধরে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখানে মোটামুটি 50 থেকে 60 গ্রামের মতো তেল ছিল। খুব বেশি তেল আমি এখানে ইউজ করিনি। আর আপনারা যদি ভ্যানিলা এসেন্স দিতে চান বা কোনো ফ্লেভার অ্যাড করতে চান তাহলে কিন্তু এই তেল দেওয়ার সময়ই একসাথে দিয়ে দিবেন। ডিম আর চিনির মিশ্রণের মধ্যে তেল দিয়ে আরও একবার ব্লেন্ড করে নিয়েছি। আর দেখতেই পেরেছেন খুবই স্মুথ একটা ফেনা ফেনা ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন এই মিশ্রণ বা পুরো ব্যাটারটাই একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি, আর অল্প অল্প করে এখন শুকনো উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর যতবার আমি শুকনো উপকরণগুলো ব্যবহার করেছি প্রত্যেকবারই অল্প অল্প করে বাটার মিল্কটাও আমি এখানে দিয়ে দিয়েছি, যেটা আমি একটু আগেই তৈরি করে রেখেছিলাম। খুবই ধৈর্য সহকারে আলতো হাতে এই মিশ্রণটা তৈরি করতে হবে, আর একবারে বেশি করে বাটার মিল্ক দেওয়া যাবে না, তাহলে হঠাৎ করেই কিন্তু বেশি পাতলাও হয়ে যেতে পারে। তো ব্যাটারের সব উপকরণ আমার এখানে অ্যাড করা হয়ে গেছে। তো আমার কাছে মনে হচ্ছিল যে একটু ঘন বেশি হয়েছে, তাই আমি আরও 1 চা চামচ গরম পানি দিয়ে বাটার মিল্কের বাটিটা ধুয়ে এখানে দিয়ে দিলাম। আর অবশ্যই খেয়াল রাখতে হবে এই বাটার মিল্ক যেন হালকা কুসুম গরম অবস্থাতেই থাকে, তাহলেই কিন্তু এই ব্যাটারটা পারফেক্টলি করা যাবে। আর ঠান্ডা বাটার মিল্ক দিয়ে এই ব্যাটারটা তৈরি করতে গেলে কোকো পাউডারগুলো একটু দানা দানা থেকে যেতে পারে। তো বন্ধুরা, কথা বলতে বলতে ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে। আর যে মোল্ডের ভিতরে আমি এটা বেক করব সেই মোল্ডের ভিতরে ঢেলেও নিয়েছি। আর ওই ক্লিপটা আমার নেওয়া হয়নি, আমার মনে ছিল না ক্যামেরা অন করতে। তো মোল্ডের নিচে আমি নর্মাল লেখার খাতার পেজ গোল করে কেটে বসিয়ে নিয়েছিলাম, আর সাইড থেকে কোনো প্রকার তেল ব্রাশ করিনি। আর এই কেকটি আমি মিডিয়াম টু লো হিটে চুলাতে বেক করেছিলাম, মোটামুটি 50 মিনিটের মতো লেগেছিল। যেহেতু চকলেট ফ্লেভার, একটু সাবধানের সাথে বেকটা করতে হবে। একটু যদি কোনোভাবে পুড়ে যায় এটা খেতে একদম তিতা লাগবে, সেজন্য বেশি সময় ধরে আমি বেক করে নিয়েছিলাম। তো বন্ধুরা, দেখতেই পারছেন আমার বাসায় থাকা ছোট কাঠবিড়ালিটা কেকের উপর থেকে একটুখানি তুলে খেয়ে ফেলেছে। তাই আমি আর দেরি না করে গরম অবস্থাতেই কেকটা কেটে নিচ্ছিলাম, সেই জন্য কিন্তু খুব বেশি কালার এখনও আসেনি। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এই রেসিপি ফলো করে বাসায় চকলেট ফ্লেভারের কেকটা তৈরি করে নিতে পারেন। আশা করছি আপনাদেরটাও পারফেক্ট হবে। তবে অবশ্যই কিন্তু কোনো একটা ভালো ব্র্যান্ডের কোকো পাউডার ব্যবহার করবেন।